বন্ধুগণ, অন্ধের পরিচয়। বর্তমান যুগে আলেম ওলামাগণ হাদিসকে আল কোরআনের রেফারেন্স হিসাবে পাশে রাখতে চায় এবং তা বহাল রেখেছেন। হাদিসের যাবতীয় কথাগুলো তাহাদের মনের মতো করে সাজিয়ে নবীদের নামে চালিয়ে যাচ্ছেন, যা এই সমাজের বিশ্বাস আর অন্ধ অনুকরণ করে সমাজ ও সমাজের সর্বসাধারণ মানুষকে গোমরাহ করতে সাহায্য করেন, তা করে ফেলতে সক্ষম হয়েছেন। এই সুন্দর পৃথিবীতে ফিতনা ফ্যাসাদ সৃষ্টিকারীর মূল হোতা হিসাবে পথভ্রষ্ট আলেম সমাজ কাজ করতেছেন। আলেম ওলামাদের কারণে মানুষ যেইভাবে লোভী হয়ে উঠছেন, তেমনি মানুষ হচ্ছেন বিবেকহীনা। বিবেকহীনা মানুষের লক্ষণগুলি চিহ্নিত করার জন্য আপনারা কি চান নিজের ঘরকে মসজিদে রূপান্তরিত না করে সমাজে নিজেরাই ইট সিমেন্ট দিয়ে মসজিদ তৈরি করে বলছেন এটাই আল্লাহর ঘর? নিজের মনের মতো করে ঘর তৈরি করে সেটা আল্লাহর নামে চালিয়ে যাওয়া এবং মানব জাতিকে আল্লাহর ঘর বুঝিয়ে দেওয়া যেমন সৃষ্টিকর্তার কাছে মহা অপরাধ, তেমনি আপনারা যারা আলেম ওলামাকে বিশ্বাস করেন, আলেম সমাজ ঘোষিত মসজিদকে আল্লাহর ঘর অর্থ যতগুলি শিরক পাপ মানুষ করেন, তার ভিতরে মহাপাপ হলো মসজিদ ঘরকে আল্লাহর ঘর বলা হয় এবং তৈরি করা। অর্থ দ্বারায় আল্লাহকে চার দেওয়ালের ভিতরে বন্দি করে ফেলেছেন। তাই ভূখণ্ডের মাটিতে মসজিদ তৈরি করা শিরক, সেই ঘরকে আল্লাহর ঘর বুঝিয়ে দেওয়া মহা পাপ। তাই যেই সকল ব্যক্তিরা পথভ্রষ্ট আলেম ওলামাদের অনুসরণ করেন, তেনারাই হলেন অন্ধ। পথভ্রষ্ট আলেমদের অনুসরণ করেন অন্ধ ব্যক্তিরা। নূরের চোখ দুটি যাদের অন্ধ, সে কি বুঝতে পারবে কোনটা ভালো আর কোনটা মন্দ? আপনাদের নিকট প্রশ্ন রেখে সবাই